ভেবেছিলাম প্রতিশোধ নেব, আমার নারীত্বের অপমান করার প্রতিশোধ, অকালে আমার সব সুখের সমাপ্তি ঘটাবার প্রতিশোধ। কিন্তু তার কর্মই তাকে হাতে নাতে ফল দিল। সে তার নিজের সত্তা পর্যন্ত ভুলে গেল। প্রবীর, প্রবীর, কথা বলছেন কেন ডাক্তারবাবু? বলুন না, ও কি আমাদের চিনতে পারছে না? প্রবীর, প্রবীর। তারপর সে সত্যি উন্মাদ হয়ে একদিন নিরুদ্দেশ হয়ে গেল। আমি সরল বিশ্বাসে তাকে গ্রহণ করেছিলাম, কিন্তু সে যে কত বড় লম্পট তখন বুঝিনি। তোমাদের দুজনের চেহারা এত মিল যে প্রথমে আমিও চমকে গিয়েছিলাম, কিন্তু চরিত্র কত তফাৎ। শান্তনু, আমার বড় কষ্ট, আমাকে মুক্তি দাও। ডোবার ধারে আমার দেহটা পোঁতা আছে, তাকে উদ্ধার করে আমাকে মুক্তি দাও। এসো। মল্লিকা, মল্লিকা, এই তো আমি তোমার কাছেই আছি, তোমার পাশেই। চলো। ওই যে ডোবাটা দেখতে পাচ্ছ, তার পাড়েই পোঁতা আছে আমার দেহ। এগিয়ে যাও, যাও, নিচে নেমে যাও। তোমার ডান দিকে যাও। সামনে যে ঝোপটা দেখছো, তার নিচে কোদালটা পড়ে আছে, সেটা বার করো। মল্লিকা, তোমার সঙ্গে আমার কি আর কোনোদিন দেখা হবে না? বেশিক্ষণ থাকতে পারবো না শান্তনু। সামনে উঁচু জায়গাটা দেখছো, এর ওপর থেকে মাটি সরিয়ে আমাকে মুক্ত করো। আর দেরি করো না, এভাবে বেশিক্ষণ থাকতে পারছি না, কষ্ট হচ্ছে। আস্তে শান্তনু, আস্তে। মল্লিকা, এ তো অবিশ্বাস্য ঘটনা, অথচ মেয়েটিকেও পাওয়া যাচ্ছে না। তো নরকঙ্কাল পাওয়া গেছে তাও সত্যি, কিন্তু আপনি যে প্রবীর নন তা তো প্রমাণিত হচ্ছে না। আপনার কথা অনুযায়ী
যদি আর কেউ প্রবীর হয়ে থাকে তাহলে তিনি যতক্ষণ না নিজে এসে স্বীকার করছেন ততক্ষণ তো আপনি ছাড়া পাচ্ছেন না। আসতে পারি? আসুন। আমার নাম খোকন সরকার। এই যে জ্যাঠাইমা, আপনারা এখানে এসছেন শুনে, আরে এই তো, একে এক্ষুনি অ্যারেস্ট করুন। একটা ঠগ, ইম্পোস্টার। হি ইজ অলরেডি অ্যারেস্টেড। থ্যাংক ইউ। এর নাম শান্তনু। লোকের চোখে ধুলো দিয়ে দিনের পর দিন প্রবীর সেজে মায়াকুঞ্জে এসে বসেছিল। আসল প্রবীরকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। এই ভেতরে নিয়ে এসো। কিরে, চিনতে পারছিস? কোথায় নিয়ে এলো কখন? পুলিশ পুলিশ। এই প্রবীর। নট প্রবীর। শুনুন, আপনি প্রবীর, প্রবীর মজুমদার। আমি শান্তনু, শান্তনু রায়। মল্লিকার কঙ্কালটা কিন্তু সেই ডোবায় পাওয়া গেছে। মল্লিকা, মল্লিকা, মল্লিকাকে আপনি চেনেন না? না, চিনতে পারেন? মল্লিকাকে ওই হাতটা আপনি দেননি? মনে পড়ছে, আমার সব মনে পড়ছে। ওই হাতটা আমি মল্লিকাকে দিয়েছিল, কিন্তু ওর মৃত্যুর ব্যাপারটা না, দ্যাট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। কিন্তু এই অ্যাক্সিডেন্টের জন্য আমি দায়ী। প্রবীর, এই প্রবীর, কি বলছিস তুই প্রবীর? আমি দায়ী, আমি খুনি। মল্লিকাকে আমি খুন করেছি। Yes, yes, Inspector. And believe me, আমার ইচ্ছে ছিল না, বাট আমি সব শুনেছি। হ্যাঁ, কি যেন হঠাৎ হয়ে গেল। আমি নিজের প্রাণ বাঁচাতে ও ডেড বডিটা ওই ডোবার মধ্যে পুঁতে দিয়েছিলাম। Well,